ভালো একটা ডিসিশন নিয়েছে যে নারী বিশ্বকাপটা এই মুহূর্তে বাংলাদেশে অ্যারেঞ্জ না করে আইসিসির মাধ্যমে সুন্দর রিলেশনের মাধ্যমে অন্য জায়গায় হচ্ছে। কেন আমি বলছি যে এই মুহূর্তে বাংলাদেশের মানুষের যে সামাজিক ব্যবস্থা আপনি যদি দেখেন কিছুটা কিন্তু এখনও একটু খুব একটা ভালো অবস্থায় নাই। তো এটা সময় লাগবে। আগে আমাদের ইম্পর্টেন্ট সময় হচ্ছে যে আমাদের যে একটা খারাপ সময় গেল কিছুদিন আগে, সেখান থেকে দেশ গড়াটা খুব ইম্পর্টেন্ট। যে সরকার এখন আসলে খুব নতুন, এবং আমি মনে করি যে একটু সময় তো লাগবে যে কোনো সরকারের জন্য নতুনভাবে দেশ গড়া। তো এইটা কিছুটা সময় লাগবে, কিন্তু এই মুহূর্তে করতে গেলে আপনার প্রবলেম হবে কি, অনেক সময় দেখা হলো যে আপনি জানেন যে আমাদের দেশের মধ্যে অনেক রকম খারাপ মানুষ আছেন, এখনও অনেক খারাপ মানুষ আছেন যারা নিজেদের চেয়ার নিজেদের ক্ষমতাকে চিন্তা করেন। তো এইটা ব্যক্তির স্বার্থে চিন্তা করেন, কিন্তু দেশীয় স্বার্থে তো চিন্তা করবেন না তারা। তো সেক্ষেত্রে যদি আপনি ধরেন এতগুলো টিম যখন বাংলাদেশে আসবে, এবং দু একটা টিম কিন্তু অলরেডি তারা বলেছে বাংলাদেশ সেফ জায়গা না, তো সব কিছু মিলায়ে এই এনভায়রনমেন্টটা এখন আমার কাছে মনে হয় যে এরকম বড় একটা ইভেন্ট ওয়ার্ল্ড কাপের মতো যদি আপনি ইভেন্ট বাংলাদেশে করেন, তাহলে কী হবে, কোনো না কোনো জায়গায় একটা ল্যাকিংস থাকতে পারে। ধরে নেন যে আপনি পুলিশ প্রশাসন দিয়ে আপনি সাপোর্ট দিলেন, বিজেপি র্যাব দিয়ে সাপোর্ট দিলেন, বাট ইন্টারনালি ভিতরে এখনও তো কিছু মানুষ আছে যারা হয়তো খারাপ কিছু করে ফেলতে পারে। তো ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট আমার মনে হয় যে অনেক বড় কিছু হতে পারে। বিভিন্ন মানুষ আছে বা বিভিন্ন দেশ আছে যারা হয়তো এটাকে খুব বাজেভাবে নেগেটিভ রিপোর্ট করে এটাকে পাকিস্তানের মতো ক্রিকেট না বানায় ফেলে, যে ধরেন সাপোজ পাকিস্তানে একটা বোম ব্লাস্ট হচ্ছে, তার জন্য পাকিস্তানের খেলা বন্ধ 10 বছরের জন্য। তো এটা হয়তো হতেও পারে। তো এই জন্য আমি বলবো যে খুব রাইট ডিসিশন নিয়েছে আমাদের সরকার। বলবো যে যারা স্পোর্টস মিনিস্ট্রি যে ডিসিশনটা নিয়েছে, পারফেক্ট ডিসিশন। আপনি এরকম ইভেন্ট 3 মাস পরে আপনি অনেক করতে পারবেন, কিন্তু এই সময় আমার কাছে মনে হয় দেশ গড়াটা ইম্পর্টেন্ট। আগে দেশের মানুষকে ভালো রাখা, দেশের মানুষকে ভালো ব্যবস্থা করা, তারপরে আপনি খেলাধুলা বা যে অন্য যে জায়গাগুলো ডিপার্টমেন্টগুলো আছে যেগুলো অনেক নিচে, আমি বলবো যে দেশের চেয়ে অনেক নিচে, সেই ডিপার্টমেন্টগুলোকে আপনি অনেক ডেভেলপ করতে পারবেন পরবর্তী সময়গুলোতে। সময় আসলে বলে দেবে যে হ্যাঁ এখন আমরা প্রস্তুত, আমরা এই ধরনের ইভেন্টগুলো করতে পারি। যেহেতু এটা একটা টিম খেলতে আসবে না, ওয়ার্ল্ড কাপ একটা টিম খেলতে আসলে তখন কিন্তু আপনি শুধুমাত্র একটা টিমকে কিন্তু খুবই ইজি এই 20 জন মানুষকে আপনি সিকিউর করে রাখবেন। কিন্তু যখন আপনি অনেকগুলো টিম থাকবে, বিভিন্ন মাঠে খেলবে, মুভমেন্ট থাকবে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে খুব একটা ভালো, মানে আমি বলবো যে খুব ভালো ডিসিশন নিয়েছে এই সরকার।